দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। আমরা বলে দিছি, ওরা এই কথা খুব মানতেছে, আমাদের কিচ্ছু নেয় না। দুঃখের বিষয় হলো আমরা জায়গায় থাকতে পারি না। আমরা মুসলমানের সন্তান হইয়া, ছেলের নাম গোপাল আছে না নাই? মুসলমানের ছেলের নাম জন্টু, জন্টুওয়ালারা কি করবেন তাল্লাই জানে। মুসলমানের ছেলের নাম প্রিন্স, কলিন্স, রাজীব। রাজীব তো হজরত মৌলানা রাজীব। রাজীব কি? গান্ধী। রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব, মুসলমানের ছেলের নাম রাজীব। ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই? প্রিন্স আছে না নাই? এগুলো কি মুসলমানের নাম? বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি। তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে, কিন্তু আমাদের ধর্ম থেকে কিচ্ছু তারা নেয় না, আমরা রাখতে পারি না। আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হিন্দু ভাইরা চরমোনায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না, আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না, আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না, আমাদের সাথে একজন হিন্দু শবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না, আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহব্বত জুমুদ্দিন নামাজ পড়তে আসে না, আমার সাথে মহব্বতের সাথে কোনো হিন্দুর ছেলেবেলে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না, পড়াতে দেয় না। বলে আমি হিন্দু আছি, থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো, বলেও ভর্তি আসে না। কথা বলেন আসে? জোরে বলেন আসে? কিন্তু আমরা মুসলমানরা ওলাকান্দি তো কেউ যায় না, তাহলে কথা কয় না। বলমারির মুসলমানরা ওলাকান্দি তো যায়ই না। যায় দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, লক্ষ্মী পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, হিন্দু বাড়ির লাড্ডু খায়। কথা কয় না? খায়। একজন হিন্দু রেতে কুরবানির গোশত খাওয়াতে পারছেন কোনো দিন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের পর ওরাই আমল করে, আমরা পারি না, ঠিক না? তাদের ধর্মীয় আমল অনেক কিছু না। সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকোই দিয়ে একটু উলুধ্বনি দেয়া, সকালবেলা গমের তো উঠে গরুর সনার সাথে গোবর চটকাইয়া এর বাড়ি ভরে একটু ছিটাই দিলি, বাড়ি ভাগ হয়ে গেল। এই হাতে গুণা 2-4টি আমল, আর 12 মাসে ছোট বড় 13টা পূজা, এ পর্যন্ত শেষ। কিন্তু আমাদের ইসলাম কি এরকম হাতে গুণা 2-4টি আমলের নাম? জন্ম থেকে মরা পর্যন্ত যাহা কিছু করবো সম্পূর্ণ ইসলাম, ঠিকই না? আমার জন্ম ইসলাম, আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল। এগুলো বলতে গেলে সময় লাগবে, বিদায় বলবো না। আমার জিন্দেগির সব জায়গায় ইসলাম আছে। আমি পায়খানায় যাব, ও জায়গায় ইসলাম আছে না নাই? বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো, ঠিক কি ঠিক না? আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই, আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে, বাইরে থাকতে পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এলি কয় হয় বলে কয় জানি মাত্র সদর যাই দিছে। পায়খানায় যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। কারণ পায়খানার মধ্যে যাবেন, একা একা বসে থাকবেন, লুঙ্গি ঝুলোই দিয়ে অন্য জায়গা, কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোঁকা দিতে পারে। এই জন্য শয়তানের কাছে, শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছি আল্লাহর কাছে আগের থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিয়াল খাওয়ায়েস। এরপরে পায়খানাতে বেরোয় এসে আর একটা দোয়া আছে না নাই? আমাদের তো বাইরে থাকতেও দোয়া, ভিতরে গেলেও, বেরোয় আইসেও দোয়া। তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া পড়িস? কয় যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই। আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ, মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আম্মারিয়া, পানি খাওয়ার পরে কয় সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, মাঝে মাঝে পড়ি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। তোরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি পড়িস? কর কিচ্ছু পড়ি না। এক যুবক বলতেছে, হুজুর আমরা এক ম্যাচে থাকি 8-10 জন, তার ভিতরে আমরা 8 জন মুসলমান আর এই হিন্দু, বলতেছে হিন্দু, যে 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। হিন্দু যুবক বলতেছে যে আমরা 10 জনের 8 জন মুসলমান আর 2 জন হিন্দু। যেহেতু আমাকে 8 জন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই, আমরা কখনো শুয়োর কুত্তো মুত্তো কাসিম টাসিম এগুলো আনি না। ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই। বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার। 10 পোয়া চাউল রান্না করি, আমরা 2 জনেই মনে হয় অর্ধেক খাই, আর ওরা 8 জনে অর্ধেক খায়। তারপরও আমাকে পেট ভরে না। ঘটনা বুঝতে পারলাম না। আমরা বাথরুম সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো $2 দিয়ে এত কটা হয়ে যায়, 3 নেলায় তা শেষ। আর মুসলমানরা এত কটা নেয়, তাই গুনিয়ে গুনিয়ে খাতি খাতি তাকে বলে পেট ভরে যায়। ঘটনা কি? বললাম যে তা তুই কি বুঝছিস? কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়ে খায়, এর ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা, আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই?
তো এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিম নাজিল করেছে। কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয়, কোরআন শরীফ শুধু রোজার জন্য নয়, কোরআন শরীফ শুধু হজের জন্য নয়, কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয়, কোরআন শরীফ শুধু রমজানে তেলাওয়াতের জন্য নয়। কমপ্লিট কোড অফ মুসলিম, মুসলমান জিন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী, জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেওয়ার মতো যেই শিক্ষা কোর্স, তার নামই হলো আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এই কোরআন শরীফটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে যদি দিতেন, তাহলে মাঝখানে এই 303 আর বাকি 103 খান লাগতো না। কথা খেয়াল করতেছেন না মনে হয়? ছোটরা মুড়ামুড়ি হরিস কেন? যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লিখবেন দেশ কিনে। আমি বক বক করতেছি খালি খালি নাকি? আশাবা সগীরা ওয়া আফনাল কবির কাররুল গদাতে অমারুল আশি। আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বীরা চলে গেছে, তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বিতে আসি বর্তমানে আমরা, আদা পাকা আদা কাঁচা। আমরা এক সময় থাকবো না, এরপরে আসবি তোরা। এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস, পরে গাইয়ে খাবি কি? পড়াপড়ির দিন শেষ, মোবাইলে সব পানি মেরে দিছে, লেখাপড়া সব শেষ। কথা কর না কে? এখন শোনা উঠলো, একটু শুনে মুখস্থ রেখে তাই ধুয়ে মুছে খাতি পারবা, একটু খেয়াল শোনো। তো কোরআন শরীফ খানকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে দিলে বাকি 103 খান কিতাব লাগতো না। এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স, ঠিকই না? তো আল্লাহ তাআলা কোরআন শরীফ ওসমা না দিয়ে এই নামি কাতারি শেষমেশ দিলেন কেন? প্রশ্ন একটু আসে না নাই? কথা বলেন। তো এই প্রশ্নের জবাব হলো, যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছে তেমন। যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করে আল্লাহ তাআলা সেই রকম কিতাব পাঠাইছে। ক্লাস 1-এর ছাত্ররে এম এর বই দিলি বসবে? এম এ ক্লাসের ছাত্ররে 1-2 বই ভর্তি দিলি পড়বে? সে তাতে তার চাহিদা মিটবে না। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রাইমারির যুগ চলে গেছে। সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা দিয়েছিলেন। মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হয়ে হাই স্কুলে ঢুকছে, যোগ্যতা বেড়ে গেছে। ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি, তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে। ওরে এই প্রাইমারির বই দিয়ে হবে না বিধে আল্লাহ তাআলা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে, আর তার সাথে কিতাবও দিয়েছে সেই রকম কিতাব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে গেছে প্রায় 1000 বছর। এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে, ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে। এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না, এই জন্য তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তাআলা জাইদ্রেল নবী একজন মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে। ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন, মিস্টার হামান, মিস্টার কারুন, এই সমস্ত জাইদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত। 1000 পারা, 10 লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আলাইহিস সালামকে, যার হাত ফিরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো, তাকায় থাকতে পারতো না। হাতের লাঠিটা ফেলে দিলে 3 কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত, ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামাই দিত। যার হাতের লাঠির বাড়িতে নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়ে যায়, এমন যোগ্য নবীর দরকার। আল্লাহ তাআলা সেই কিতাব দিয়ে সেই নবীকে পাঠিয়েছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে। এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তাআলা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহিস সালামের পেটে। কিতাব দিয়েছে তাকে ইনজিল কিতাব। এই কিতাবও যথেষ্ট কঠিন, যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে। ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন। চলে গেছে 570 বছর, এর ভিতরে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে। ছাত্রর নাম আবু জাহেল, ছাত্রর নাম আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, আবু বকর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহেব, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, সালমান ফার্সি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপরে আসছে পরবর্তীতে, এখন আস্তে আস্তে ছাত্রর যোগ্যতা হয়েছে যারা নিজেরা
নিজেরা আকাশে উড়তে পারে, বডির সাথে মেশিন লাগায় নিজে ওড়ে, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, এই সমস্ত তেজি তেজি ছাত্রকে ওই আগের বই পুস্তক পড়াইয়া আগে তৃপ্তি দেওয়া যাবে না। এই জন্যে আল্লাহ তাআলা এমন একটা কিতাব পাঠিয়েছে যেই কিতাবের সামনে আর হা করার উপায় নাই। তার জন্য উস্তাদ একজন বাছাই করেছে, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি বাদে খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। এমন একটা ব্যক্তিকে উস্তাদ বানাইছে যেই ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন, আমার নবীকে একটা অক্ষরের শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না। যত বড় পণ্ডিত আসুক, আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে। কথা বলেন ঠিক না? এজন্য যেমন নবী যেমন উম্মাদ সেরকম উস্তাদ, সেরকম কিতাব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এর ভিতরে কোনো তা কম নাই, কোনো তা কম নাই, কোনো জায়গায় একটু ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকবা, কোনো জায়গায় একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা। আমার কোরআন হলো জামে ও মানে, জামে ও মানে। জামে বলা হয় যা কিছু দরকার সব আছে, মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই, সব দিয়ে পরিপূর্ণ আছে, ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই। ঠিক কি ঠিক না? কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে? আরে কথা কয় না। এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি? আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকোতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি? মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি কয় কোরআন শরীফ ছিল 40 পারা, মুহাম্মদ সত্য নবী তার কাছে দিয়েছে আল্লাহ 30 পারা, আর 10 পারা রেখে দিয়েছে আমার জন্যে। ওর কাছে বলে সেই 10 পারা নাজিল করছে। তো কোরআন শরীফের সেই 10 পারা আলা, কোরআন শরীফ 40 পারা। কোরআন শরীফ কেউ দেখছে নাকি কোনোদিন? জীবনেও কোনোদিন শাল কাঠের সাথে মানদার কাঠ মেশে না। ঠিকই ঠিক না? কোরআন শরীফের শাল্লোহা কাঠের সাথে তোমার ওই 10 পারা মানদার কাঠ ও কোনোদিনও মিশাতে পারবি না আল্লাহর রহমতে। আর একে এর হেফাজতের দায়িত্ব নেছে কে? জোরে কোন কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আগের কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই। আমি জানি ওগুলো বাদ দিতে হবে, আমি জানি ওগুলো বাদ দিতে হবে, কাজে তার হেফাজতের দায়িত্ব নেই। তার উম্মতরা ওটা নষ্ট করছে, আমি একটু বাহারাদারি করি নাই। কিন্তু কোরআন শরীফ নাজিল করেছে আমি, এর হেফাজত আমি করব। আরে লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন পড়াবি, লেখা কোরআন গায়েব করে দিবি, কিন্তু সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআন কি লুকা, এই কোরআন কি পড়ানোর কোনো উপায় আছে? বর্তমানে বিশ্বে 2.5 কোটির উপরে হাফেজে কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ, তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি, আমাদের বাংলাদেশে ডিসি বলে, ওখানে কি বলে তা জানি না, আমি গল্প শুনেছি। যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন, আপনার খেলাফতি দিলাম। তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব ওনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান, এই মুহাব্বতের সাথে খেয়াল করেন, আমি নিজে খ্রিস্টান, তবে আমার একটু শখ জাগছে 4 ধর্মের প্রতি কি বলে 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। 4 ধর্মের, দুনিয়ায় 4টে ধর্ম বেশি প্রসিদ্ধ, এই 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে। এদিক খেয়াল করেন, 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে খ্রিস্টান, 3 নম্বরে বুদ্ধ, 4 নম্বরে হিন্দু। এই 4টে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব। তো ডিসি সাহেবের ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান। তো উনি 3 জন সংগ্রহ করছে, খ্রিস্টান পাদ্রী একজন, বুদ্ধকে মধ্যে থেকে এই চায়নাতে এক নেড়ার এনেছে, আর হিন্দুকে মধ্যে ইন্ডিয়াতে এক ঠাউর এনেছে। এই 3টেই কায়সামারি পণ্ডিত। এবার যিনি বলতেছেন, আমাকে চন্দ্র দিগেলে বাড়ি, উনি বলেন যে আমারে দায়িত্ব দিয়েছে, ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো, আমারও বলছে যে জনাব মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন, আমার এখানে প্রতিযোগিতা হবে, বিতর্ক হবে। তো ওনার 3 জন উনি আনছে, আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে। তো সবে মাত্র বাংলাদেশ থেকে 1 বছর আগে একজন আলেম আসছে, উনি কি যেন নাম বলছে আমি ভুলে গেছি, হাফেজ, হাটাজারির থেকে মৌলানা, তামিরুল মিল্লাত ঢাকার আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর মাস্টার্স, তাহলে সব আছে না, সবটাই পারদর্শী, কিন্তু ইটালিয়ান ভাষা এখনও ধরে পারে নাই। উনারে সংগ্রহ করে এনেছে। এবার 4 জনের বিতর্ক অনুষ্ঠান। প্রথমই দায়িত্ব দেশে হিন্দুরে, হিন্দু ঠাকুরে বলছে ঠাকুরমশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লাত দিয়ে যত সময় লাগে, আজকে সময় উন্মুক্ত, এবং পাশে যারা আছে তারা কানলো না, হাসলো, মরলো না, বাঁচলো, ওয়া দেখা দেখি নেই, এমনভাবে বক্তব্য দেবা যে তোমার ধর্ম এই দুনিয়ায় ধর্ম,
আর অন্য কোনো ধর্ম কিছু না, তা জিরো, এমনভাবে বক্তব্য দিবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায়। তাতে যদি ওই তিনজন ফলায় চলে যায়, যাক। হিন্দু মুশাইরে যখন অনুমতি দিয়েছে হিন্দু ঠাকুর এভাবে বক্তব্য ঝাড়ছে, তো যিনি বলতেছেন উনি বললেন যে এই ঠাকুরের হিন্দু